আজকে দেখেন তাদের কাছ থেকে লাশগুলা পর্যন্ত নিরাপদ না। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘটনা, কবর থেকে লাশ তুলে তারা পুড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাদের উপরে আল্লাহর লানত। আমরা বলবো যে ওই ব্যক্তি মাহদী দাবি করছে, মানলাম, তোমার কথায় আমি একমত পোষণ করলাম। ওই ব্যক্তি ভণ্ড, তোমার কথায় আমিও একমত পোষণ করলাম। ওই ব্যক্তি জাহেল, ওই ব্যক্তি মূর্খতা ছড়াচ্ছে, আমরা একমত পোষণ করলাম। তোমরা বলো, কেউ যদি ভণ্ড হয়, কেউ যদি জাহেল হয়, কেউ যদি নিজেকে নবী দাবি করে, কেউ যদি নিজেকে অমুক তমুক দাবি করে, তার শরিয়া বিচার আছে না নাই? একটা দলিল দেখাও তৌহিদি জনতা নাম দিয়ে। আল্লাহর হাবিবের সিরাতের মধ্যে এমন একটা ওয়াকিয়া পাওয়া যায় যে হুজুর কোন মুশরিকের লাশ, হুজুর কোন বেদিনের লাশ, হুজুর কোন জাহেলের লাশ, হুজুর আবু লাহাব, আবু জাহেল, উতবা সাইবার লাশ কবর থেকে তুলে আগুন দিছে, এরকম দলিল পাওয়া যাবে না। তোমরা কি করে তৌহিদি জনতা হও? তোমাদের কাছে মৃত্যুর পরে লাশ পর্যন্ত নিরাপদ থাকে না। আল্লাহর হাবিবের 63 বছর জিন্দিগির মধ্যে সব চাইতে বেশি হুজুরকে কষ্ট দিয়েছে হুজুরের চাচা আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? হুজুর কখনো আবু জাহেলের সাথে খারাপ আচরণ করে না। একদিন হুজুর যাচ্ছে রাস্তা দিয়ে, আবু জাহেল বলে যে মুহাম্মদের চেহারা সবচেয়ে বেশি নিকৃষ্ট, আওয়াজ করে পড়েন না নাউজুবিল্লাহ। প্রতিমধ্যে সিদ্দিক আকবর যাচ্ছে, হুজুরকে দেখার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসী যেমনি করে বলেছিল তলা আল বাদরু আলাইনা, আসমান থেকে পূর্ণিমার চাঁদ আমাদের মাঝে নেমে এসেছে, পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, হুজুর আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। হুজুর তো আবু জাহেলকে ধরে নাই যে তাকে দর তারে পিটা, এরকম করছে হুজুর। হুজুর তো কোনো মুশরিককে আঘাত করে নাই, কোনো মুনাফিককে হুজুর আঘাত করতে বলে নাই, বলার অনুমতি দেয় নাই। হুজুরের শানে অসংখ্য মুনাফিক গুস্তাগি করেছে, হুজুর তাদেরকে ছেড়ে দিয়েছে। আপনারা বলেন, মরার পরে হাসর আছে না নাই? আমি যদি দুনিয়ার মধ্যে গুনাহ করি, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আপনি যদি দুনিয়ার মধ্যে গুনাহ করেন, আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার কবরের মধ্যে আর বিচার আছে না নাই? আপনার জন্য হাসর অপেক্ষা করছে কি করছে না? তো যারা তৌহিদি জনতার নাম দিলা ভাই, নাম দেওয়ার পরে কবর থেকে লাশ তুলে, মানলাম সে ভণ্ড, মানলাম সে দাবি করছে অমুক তমুক, মানলাম সে কাফের মুশরিক হয়ে গেছে, তার লাশকে তোমরা পুড়ে দিলা। তোমরা কি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করলা? তোমরা কি আল্লাহর বিচারে বিশ্বাস রাখছে তারা? যদি বিশ্বাস থাকতো, কবর থেকে 10 দিন, 15 দিন, 20 দিন পরে লাশ তুলে আগুন দেওয়ার কোনো অবকাশ ছিল?